আরিয়া সাজবাতিকে উচিত শিক্ষা দিতে গিয়ে নিজেই পড়ে গেল বিপদে। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কেশব শুভকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর কেশব তখন বলতে থাকে, আই এম সরি মা, আমি ওভাবে না কথাটা বলতে চাইনি। দেখো স্ত্রীকে নিয়ে তোমরা যতটা ভাবো বিশ্বাস করো, আমি না ঠিক ততটাই ভাবি। তখন শুভ বলে, আমি জানি কেন যে আমি সামান্য একটা কথা এইভাবে ডেট করে চলে এলাম, কিন্তু কেশব আমি নিজেকে সামলে নিতাম। তুই কেন এভাবে খাওয়া ছেড়ে উঠে এলি বলতো? তখন কেশব বলে, তুমি তো কিছুই খেলে না, তুমি তো চলে এলে, সারাদিন কিচ্ছু খাওনি। তখন শুভ বলে, আমি ঘরে চলে এসেছি, আমার একটা কাজ ছিল। তখন কেশব বলে, কোনো কাজ নয় মা, তোমার আমার কথাতেই মন খারাপ হয়েছে, আমি বুঝতে পেরেছি গত 20 বছর ধরে তুমি স্ত্রীর জন্য অনেক অপেক্ষা করেছ, কিন্তু তার মানে তো এটাই নয় তুমি তোমার জীবনটাকে থামিয়ে দিবে। মা তুমি হাসতে ভুলে গিয়েছ, আর একবারও ভাবলে না যে এগুলো দেখে আমার কেমন লাগবে? তখন কেশব কান্না করতে থাকে আর খুব মনটা খারাপ হয়ে যায়, আর বলে, জানো মা, তুমি সারাক্ষণ এভাবে গম্ভীর হয়ে থাকো, বাবা কেমন একটা পাল্টে গিয়েছে, হাসতে ভুলে গিয়েছে সবাই। মা ছোটোবেলা থেকেই আমি দেখেছি যে আমার বাবা মা বেস্ট ফ্রেন্ড, নিজেদের সুখ দুঃখ সমস্ত কিছু শেয়ার করে, খুব স্ট্রং বন্ডিং। কিন্তু এখন কেন মনে হচ্ছে মা যে সেই বন্ডিংটা না কোথায় একটা মিসিং, তোমাদের দুজনের মধ্যে কোথাও একটা তাল কেটে গেছে, নিজেদের জন্য বাঁচছো না তোমরা। তখন শুভ বলে, আমার না বাঁচতে ইচ্ছা করে না, স্ত্রীর হারিয়ে যাওয়া এই অপরাধবোধ আমাকে না রোজ করে করে খাচ্ছে। এই বলে শুভ কান্না করতে থাকে। তখন কেশব বলে, মা এভাবে বলো না, তুমি ভালো না থাকলে, ভালো করে না বাঁচলে আমি বাঁচবো কিভাবে বলো? তোমাকে আর বাবাকে দেখলে না আমার খুব কষ্ট হয়। তখন শুভ কেশবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, বলছে, না না এভাবে বলিস না, আমি না সবাইকে নিয়ে বাঁচতে চাই, বিশ্বাস কর, কিন্তু আমার স্ত্রীকে ফিরিয়ে পাওয়ার আশা আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না। এদিকে আড়ালে দাঁড়িয়ে আদিও খুব কষ্ট পেতে থাকে। আদি বলতে থাকে, স্ত্রীকে আবার কবে ফিরে পাবো আমি জানি না, কিন্তু স্ত্রীর কষ্টে শুভকে এভাবে ধীরে ধীরে শেষ হয়ে যেতে দিতে পারি না, আমাদের দুজন রিলেশনটা আবার ঠিক করতেই হবে। এটা বলে আদি শুভর দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ঋষি আর সাজবাতি কলেজে চলে এসেছে, সবাই তাতে দেখে হাসাহাসি করতে থাকে। সাজবাতি প্রশ্ন করে, তোমরা কি কিছু দেখছো, কেন হাসছো? সবাই বলে, না না কি দেখবো। সাজবাতি ঋষিকে বলে, আমার মনে হচ্ছে ওরা মোবাইলে কিছু দেখে হাসছে। তারপর বন্ধুরা এসে বলে, সাজবাতি আজকে কলেজে আসলি কেন? একটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রতিটা গ্রুপে ছড়াচ্ছে। সাজবাতি মোবাইল বের করে ভিডিও দেখে চমকে যায় এবং বলে, আজকে দাদাভাই আসাতে আমি মোবাইলটা হাতে পাইনি, এটা কে করেছে আমি জানি। ঋষি বলে, এটা তো এআই ভিডিও। সাজবাতি ছুটে যায়। ওদিকে কেশব শুভর কোলে শুয়ে থাকে। কেশব প্রশ্ন করে, মা তুমি আগের মতো কেন নেই? শুভ তখন বলে, আমার তো বয়স হয়েছে কেশব, আমি আর কি করব। তখন আদি আসে এবং বলে, জানো তো শুভ, আজকে আমি একটা প্ল্যান করেছি, আজকে রাতে না ডিনারে আমরা যাব, তারপর দরকার হলে সিনেমাও দেখব। কেশব তখন খুব খুশি হয়ে যায়, বলে, বাবা ঠিক বলেছ, মাকে নিয়ে না ডিনারে যাও, আগের মতো সময় কাটাও। শুভ বলে, না বয়স হয়েছে, দরকার হলে বাড়িতেই রান্না করো, সবাই একসঙ্গেই খাবো। কেশব বলে, মা তোমাকে যেতে হবে, বাবার সঙ্গে আলাদা করে সময় কাটাও, নিজেদের জন্য সময় কাটাও, ভালো লাগবে। আদি তখন খুব খুশি হয়। তখন সুমিত আসে এবং বলে, হ্যাঁ তাই তো শুভ, তুমি ডেটে যাও। তখন মোহনা যোগ করে বলে, শুভ তোকে কিন্তু আজকে ডেটে যেতেই হবে, আর এভাবে গেলে কিন্তু চলবে না, সুন্দর করে সেজে যেতে হবে, আমি শাড়ি গয়না সব বের করে দিচ্ছি। এই বলে আলমারি থেকে একটা শাড়ি বের করে দেয় মোহনা, আর বলে, শুভ তুমি এই শাড়িটা পরলে কেমন লাগবে বলো তো? তখন শুভ বলেন, আমি কোথাও যাব না, বললাম তো। কি শুরু করেছিস তোরা বলতো? তখন সবাই মিলে শুভকে বোঝাতে থাকে। তখন মোহনা বলে, আজকে তো তুমি ডেটে যাবেই, আর এই শাড়িটা পরেই যাবে, সুন্দর করে সেজে গুজে যাবে, আমি তোমাকে রেডি করে দিব। তখন আদি মনে মনে বলে, শুভ আজকে তোমাকে ডেটে নিয়ে গিয়ে আমি সেই সুখবরটা দিব। তখন আদি ভাবতে থাকে যে সেই গোয়েন্দাকে বলেছে যে ওর মেয়ে অস্ট্রেলিয়াতে আছে। 20 বছর আগে স্ত্রীকে অস্ট্রেলিয়া নিয়ে, তখনই একজন সেখানকার স্টাফ দেখে যে বাচ্চাটি খুব কানাকাটি করছে আর লোকটা সামলাতেও পারছে না, তখন সেই স্টাফটা বাচ্চাটাকে সামলেছিল। আর আদি বলে, কিন্তু আপনি শিওর হলেন কি করে সেটাই যে আমাদের মেয়ে? তখন সেই সিআইডি সবটাই খুলে বলে। তখনই আদি আবার বর্তমানেই ফিরে এসে বলে, শুভ আজকে তোমাকে আমি এই খবরটা বলবই যে আমাদের মেয়ে কোথায় আছে। এদিকে আরিয়া সাজবাতিকে অপমান করার জন্য দেয়ালে পোস্টার লাগাতে থাকে। আরিয়ার বন্ধুরা বলে, এসব কিছু না তোর মাথা থেকে আসে, আমাদের মাথা না আসে না এসব। তখনই দেখা যায় ওইখানে ঋষি আর সাজবাতি চলে এসেছে।
সাজবাতি আরিয়ার কাছে এসে বলে, আরিয়া তুমি এগুলো কি করছো, কেন করেছো? তখন আরিয়া বলে, হ্যাঁ তোমার কথাই ভাবছিলাম আর তুমি চলে এসেছো। তখন সাজবতী বলে, কেন এটা করেছো? আরিয়া বলে, করবো না আবার, আরও সারপ্রাইজ আছে তো। তখন আরিয়া বন্ধুরা বলতে থাকে, দেখে না সেই সারপ্রাইজটা। তখনই সাজবতীর এসে দেখতে পায় শুভর কোলে সাজবাতির ছবি, ফিটার খাওয়াচ্ছে এরকম ছবি দেয়ালে টাঙ্গানো, যা দেখে সাজবাতি প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি কেন করেছো এসব, তোমার এত বড় সাহস? তখনই দেখা যায় আরিয়া বলে, আরেকটা গিফট আছে। তখন ফিটার দিয়ে মালা বানিয়ে নিয়ে আসে, এনে সাজবাতিকে পরিয়ে দেয়। আরিয়ার বন্ধুরা বলে যে বাচ্চাদের ফিটার, মায়ের কোলে বসে খাবে। তখন সাজবাতি বলে, আরিয়া তুমি কিন্তু লিমিট ছেড়ে গিয়েছো। আরিয়া বলে, আমার লিমিট না আমি ক্রস করছি না। শোনো, আমরা বরং তোমার মায়ের জন্য একটা ব্যবস্থা করে দিই, বাইরে বসার জায়গা করে দেব, তারপর তুমি তোমার মামনিকে নিয়ে এখানে আসবে। তোমার মাম্মা বাইরে বসে থেকে তোমার জন্য অপেক্ষা করবে, আর তোমার কলেজ ছুটি হলে তারপর তোমাকে নিয়ে এখান থেকে বাড়ি ফিরে যাবে। বেশ মজা হবে, তাই না? তুমি তো আবার তোমার মামনিকে ছাড়া কোথাও যেতে পারো না, তাই তোমার মামনিকে নিয়ে এখানে আসবে। এই কথাগুলো শুনে সাজবাতি অনেক কষ্ট পায়। তখন আরিয়া অনেক হাট করতে থাকে। আরও সাজবাতি বলে, আমি এমন কি করেছি বলো তো? এটা বলে কান্না করতে থাকে সাজবাতি আর ওইখান থেকে চলে যায়। তখন আরিয়া বলে, এই তো সবে শুরু, এবার দেখো সাজবাতি তোমার সঙ্গে আর কী হতে পারে। তুমি জানো না কার সঙ্গে লড়াই করছো, লড়াই নেমেছ। এই আরিয়ার পাপা আরিয়াকে শিখিয়েছে শত্রুপক্ষকে এমনভাবে হারাও যেন সে উঠে দাঁড়াতে না পারে। আর আমার পাপার কথাই না আমি রাখছি, তোমার এমন ব্যবস্থা করব না যে তুমি এই কলেজে না টিকতে পারবে না। এদিকে দেখা যায় শুভ সেই লকেটটা নিয়ে বলতে থাকে, তার মানে আদিও শ্রী কথা মনে করে, আদিও শ্রীকে অনেক মিস করে, এর জন্য শ্রীলেখা রকেটটা বানিয়েছে। হয়তো আদিও এটা বিশ্বাস করে আমার মতো যে একদিন শ্রী ঠিক ওর কাছে ফিরবে। কেশব ঠিকই বলেছে, সত্যি আমি খুব স্বার্থপর, আমি নিজের কষ্ট নিজের মধ্যে রেখে নিজের মতো গুমড়ে মরেছি, একবারও আদির কথা ভাবিনি। আমারই মতো কষ্টে আছে, আজকে কোথায় আমি আদির সঙ্গে কষ্টটা ভাগ করে নিব, সেখানে আমি স্বার্থপরের মতো। এটা বলে শুভ খুব কষ্ট পেতে থাকে আদির জন্য। তখন শুভ শাড়ি গয়না নিয়ে বলতে থাকে, আজকে আমি আদির জন্য আবার সুন্দর করে সাজবো, সুন্দর করে সেজে আদির সঙ্গে ডিনে ডেটে যাব একদম আগের মতো। এটা বলে শুভ খুশি হয়ে যায়। তখন শুভ বলে, আচ্ছা এই খবরটা না কেশবকে দিয়ে আসি, ছেলেটা শুনলে না খুশি হবে যে ওর মা আগের মতো ওর বাবার সঙ্গে ডেটে যাবে। এদিকে স্ত্রী কষ্ট পেয়ে কান্না করছে আর বলছে, আরে কেন আমার সাথে এমন করলো, ওর সঙ্গে আমার কিসের শত্রুতা, আমি তো কোনো অন্যায় করিনি, ও যেটা ভুল করেছে সেটাই বলেছি। এটা বলে খুব কান্না করতে থাকে। অন্যদিকে ঋষি কেশবকে ফোন করে সমস্ত কিছু খুলে বলে কলেজে কি হয়েছে। তখন কেশব বলে, ঠিক আছে আমি এক্ষুনি কলেজে আসছি, তুই স্ত্রীকে সামলা। এই বলে কেশব কলেজের দিকে রওনা দেয়। অন্যদিকে আরিয়া সাজবাতিকে বলছে তার কাছে ছড়ি বলতে। তখন সাজবাতি বলে, তোর কাছে ছড়ি বলা প্রশ্নই আসে না, আমি কোনো অন্যায় করিনি। তখন আরিয়া রাগান্বিত হয়ে বলে, শুধু তুই না, তোর পুরো ফ্যামিলিকেই আমার সামনে মাথা নত করাতে পারে। যা শুনে সাজবাতি রেগে গিয়ে আরিয়াকে চড় মারতে যায়। তখন আরিয়া রাগান্বিত হয়ে হাতটা ধরে ফেলে দুজনে মারামারি করতে থাকে। এক পর্যায়ে তারা বিপদের মুখোমুখি পড়ে যায়। সাজবাতি একদিকে পড়ে যায়, অন্যদিকে আরিয়া একদম বিল্ডিংয়ের বাইরে পড়ে যায়, সে বিল্ডিং ধরে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটে কী হতে চলেছে, এবার আরিয়াকে কে বাঁচাবে, তো জানতে অবশ্যই পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা থাকুন। ধন্যবাদ।